দোয়া করবি দিলাম কে রে আবার পাগল তুই লিখলি কে রে ওর হনে জাতীয় বুঝছি ভাই তুই এত জ্ঞানী মানুষ আমার মনে কাছে বিদেশে আজ 1 মাস 7 দিন 1 মাস 7 দিন গেছে শুক্রবার আর মনে আমার সাথে কথা কয়েছে কথা বলে মনে কেমন আছে ভালোই আছি বলা মনে তো চোখ খুলে গেছে ঘুমাইছিলাম কাকা আব্বু তুমি ভালো আছো আমি ডিউটিতে যাবো রে তাই কাজ চলে গেল তারপর শনিবার আর কথা কই নাই মনে শনিবারের কথা কই রাত্রিবেলা 12টার সময় আমার শ্বশুরবাড়িতে ফোন আসে মনের কী সমস্যা আছে আমাকে তা তো আমি জানি না রে দেখো তো আমরা তো বুঝতেছি না আমরা সকালবেলা দেখি শুনবো না আমরা কাটাকাটি করতেছি সকালবেলা ওরা ফোনে কেমন কী করে জানেছে আমার মনে নাই গোলাগুলি তো মরে গেছে আমার মনির পাঠা দাও আমার সরকারের কাছে আমার মনির তাড়াতাড়ি পাঠা দাও আমার বাড়ি আমার দাবি আমার মনির পাঠা দাও আমার মনু চলে দাম সব চলে গেছে আমার মনি বড় ছিল রে আমার সব শেষ হয়ে গেল রে ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক আমাদের গ্রামের সবাই একটা হত হবে এবং এই গ্রামে একটা শোকের ছায়া নেমে এসছে যে একটা ফ্যামিলি একটা ছেলে তাও দেশে না বিদেশে সেই সুদানে আততার গুলিতে সন্ত্রাসীর গুলিতে যে এবং বম্পিংয়ের মাধ্যমে তাকে মারা হয়েছে। আমরা সরকারের কাছে এবং দেশবাসীর কাছে আমরা এইটুকু অনুরোধ করি তার লাশটা যেন খুব দ্রুত তার গার্জিয়ান তার বাপ মার কাছে যেন লাশটা সরকার পৌঁছে দেয়, এইটাই আমাদের গ্রামবাসীর থেকে আমাদের চাওয়া বা পাওয়া। শামীম মৃত্যুর জন্য আমরা খুব মর্মাহত। আমরা চাই জাতিসংঘের মিশনে উনি গিয়েছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে, তার লাশটা যেন বাংলাদেশের মাটিতে আসতে পারে সেই আশা আমরা রাখি এবং তার জন্য এলাকাবাসী অনেক মর্মাহত বা আহত। তার পরিবারের প্রতি আমরা অত্যন্ত সহমর্মিতা এবং আমরা সবাই একটু সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছি, প্লাস সমস্ত মিডিয়া এবং সবাই যেন তাদের প্রতি সদয় দৃষ্টিপাত রাখে, আন্তরিক হয় সেটা আমরা চাচ্ছি। পাশাপাশি বিভিন্ন সময়ে যে লাশ আনার ব্যাপারে জটিলতা দেখা দেয়, এটা রাষ্ট্রীয় মর্যাদায় যেন তাকে এখানে নিয়ে আসা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়, এটা আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। দুঃখজনকভাবে আমাদের এই কালুখালী উপজেলায় একজন সৈনিকের বাড়ি অবস্থিত। আমরা আজকে জানার সাথে সাথে আমরা সেখানে ছুটে আসি, যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যেমন সামনে নির্বাচন, সেই নির্বাচনকালীন দায়িত্ব পালনের পাশাপাশি আমরা ছুটে আসি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছু আর্থিক সহায়তা প্রদান করি। কিন্তু আসলে এই সহায়তাটা খুবই অপ্রতুল। সন্তান হারানোর যে বেদনা বা যে কষ্ট, এটা যে পূরণীয় হওয়ার নয়। আমরা তাদেরকে কথা দিয়েছি যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখব, তাদের ভালো মন্দ যাবতীয় বিষয়েরই আমরা যতটুকু সম্ভব হয় সরকারের পক্ষ থেকে আমরা তাদের জন্য সেটা টেক কেয়ার করব ইনশাআল্লাহ।